ওসমান হাদি গত জুমায় নামাজ পড়ে, অর্থাৎ গত শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছে। এটা তো আমরা অনেকেই দেখেছি। এ খবর সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশন, পত্র পত্রিকায় সব জায়গায় প্রচারিত, মানুষের মুখে মুখে। চাষটালে বসলেই ওসমান হাদির কথা বলে। ওসমান হাদি বেঁচে আছে না মরে গেছে? আজকেও আমাকে জিজ্ঞেস করলো যে ওসমান হাদি মনে হয় মারা গেছে হুজুর। মানে সবার মুখে এমন একটা নাম আলোচিত হয়েছে। ওসমান হাদিকে গুলি করলো, ওসমান হাদি রিকশায়, আর দেখা গেল মোটর সাইকেল পিছন দিক দিয়ে যে শুটার গুলি করেছে, মাথার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে চলে গেছে। অবাক! আল্লাহর বিধান যদি এই জমিনে চালু থাকতো তাহলে কি এভাবে গুলি করার কোনো সুযোগ থাকতো? আল্লাহর বিধান কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক বলছেন কুতিবা, আমি ফরজ করে দিলাম। কিসাস, কিসাস শব্দের অর্থ হলো হত্যার পরিবর্তে হত্যা। হত্যার পরিবর্তে কি? একটু জোরে বলতে হবে। হত্যার পরিবর্তে হত্যা। অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, যে হত্যা করলো ইসলাম বলে তারাও হত্যা করে দাও। ওসমান হাদিকে গুলি করলো। শুধু এরকম এক ওসমান হাদি নয়, 54 বছরে এই বাংলার জমিনে হাজার হাজার ওসমান হাদিকে অন্যায়ভাবে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে ওসমান হাদিকে গুলি করার অন্যতম আরেকটি কারণ আছে, আমরা যতটুকু জানি। 71-এর যারা মুরব্বীরা আছে ভালো করে বুঝবেন, আমরা তো ইতিহাস পর্যালোচনা করে আমরা জেনেছি। আর যারা ওই সময়কার মুরব্বী, ওই সময়কার মানুষ, তারা সচক্ষে দেখেছে এবং বাংলাদেশের পটভূমি সম্পর্কে তাদের ধ্যান ধারণা ছিল। 71-এর পর থেকে, 71-এর পরে আমার দেশের কিছু মানুষকে গোপনে হত্যা করা হয়েছিল। কাদেরকে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়েছিল সেই সমস্ত মানুষদেরকে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ভারতের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, ভারত বিরোধী যারা কথা বলেছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল গোপনে গোপনে। এই যে ওসমান হাদিকে হত্যা করার মূল কারণ হলো সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। শুধু এক ওসমান হাদিকে টার্গেট নয়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এমনকি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ভারতের অসংখ্য জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তারা খুশিতে উৎফুল্লিত, আনন্দিত হয়েছে। সোশ্যাল মিডিয়া আরো অনেক জনের কথা উল্লেখ করা হয়েছে যে এদেরকে ওসমান হাদির মতন গুলি করে মারা হোক। তবে একটা কথা আমরা জানি, ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধেই এক দল লোক উঠে দাঁড়াবে, হয়তো আমাদের এলাকায় নেই। আমরা এই কথা বিশ্বাস করি ভাই, কারণ কোরআনে আল্লাহ পাকের পরিষ্কার কথা হলো, আল্লাহ পাক বলছে, ওগো নবী আপনি কি জানেন ইহুদি আর মুশরিকরা মুসলমানদের জাত শত্রু? ইহুদি আর মুশরিকরা আমাদের জাত শত্রু। কথা বলেন না কা? এই বিষয়টা আপনারা জানেন তো? ইহুদি আর মুশরিক আমাদেরকে কোনোদিন ভালো চোখে দেখবে, কোনোদিন দেখবে না। তদানীন্তন কালে বিশ্বনবীকে দেখে নাই, বিশ্বনবীর সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই। আমরা বাস্তবিক চিত্র দেখলাম। ফিলিস্তিন, সোমালিয়া, বসনিয়া, তেসনিয়া, ইরাক, ইরান, আফগান, কাশ্মীর, গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন করেছে মুশরিক আর ইহুদিরা, যারা মুসলমানদেরকে ভালো চোখে দেখে না। তো ভারতের হলো সংখ্যায় গরিষ্ঠ মুশরিক, ওরা তো চাইবেই না বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে ইসলাম দ্বারা পরিচালিত হোক। ওরা কখনোই যাবে না। ভারতের বিরুদ্ধে যারাই অবস্থান করবে তাদেরকেই মারার ব্যাপক পরিকল্পনা করবে। আপনাদেরকে বলি, আল্লামা সাঈদীর কি দোষ ছিল? আল্লামা সাঈদীর একটাই দোষ ছিল, ভারতের বিরুদ্ধে কথা বলা। আল্লামা সাঈদীর এটাই দোষ, অন্য কোনো দোষ নাই। মামুনুল হককে কেন গ্রেফতার করা হয়েছিল? ভারত বিরোধী কথা বলার কারণে। রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে কেন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল? ভারত বিরোধী কথা বলার কারণে। অপ্রিয় বন্ধুরা, আর লম্বা করব না, সারসংক্ষেপ কথা বলবো। আল্লাহ পাক এই বিধান দিয়েছেন মানব জীবনের জন্য। এই বিধানগুলো যদি কার্যকর করি বন্ধু,
তাহলে আমার আপনার জীবনটা হবে সুখময়। এই দুনিয়ায় আল্লাহর দেওয়া সুসংবাদ, জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার হেদায়ের অনুসরণ করবে, আমার কোরআনের অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের বললাম তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা টেনশন নাই, তোমরা নিশ্চিত আমার জান্নাতি। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। যদি কোরআনের অনুকরণ করা যায়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাতের ভিতর দিয়ে দেব। আল্লাহ নিজে বলছেন ফামান তাবিয়া ইত্তিবা যারা করবে, অনুকরণ যারা করবে, এদের জন্য জান্নাত, এদের কোনো ভয় চিন্তা টেনশন থাকবে না। মুফাসসিরে কিরামগণ বলেন ইহকালে তাদের কল্যাণ হবে আর পরকালে তাদেরকে জান্নাতের সুসংবাদ আমি দিয়ে দেব। মুসলমান বন্ধুগণ, যারা কোরআনকে অনুসরণ করবে তাদের ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন।